শুধুমাত্র দশম গ্রেড না, আমি চাই অন্তত ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা হয়। এবং আমরা আশাবাদী আমাদের প্রধান উপদেষ্টা একজন বিশ্ববরেণ্য মানুষ, সারা বিশ্বের বিভিন্ন দেশে চলাফেরা করেছেন, বিভিন্ন দেশের সোসাইটির মানুষের সাথে মিশেছেন। ওই সময় দেশগুলোর শিক্ষা ব্যবস্থা এত উন্নত কারণ সেখানে শিক্ষকদের মর্যাদা, বেতন, সুযোগ সুবিধা অনেক উচ্চতায়। তো এই সরকারের দ্বারা অন্তত এই শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, শিক্ষকদের জীবনযাত্রার দিকে তারা দৃষ্টিপাত করবেন, এটা আমরা প্রত্যাশা করতে পারি। ইউনূস স্যার নিজে একজন শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার একজন শিক্ষক, সালেউদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ, তারপরে তিনিও শিক্ষকতা করছেন। এই উপদেষ্টা পরিষদেও কিন্তু অনেক শিক্ষক রয়েছে। এমনকি আমাদের বড় একটি রাজনৈতিক দল যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু কলেজের একজন শিক্ষক। কাজে আমরা আশা করব আপনাদের দাবি দেওয়া নির্বাচিত সরকার পরে এই সরকারকে করতে হবে, যেহেতু সবাই সাপোর্ট করছে। এখানে সকালবেলা আমাদের ছাত্রদের প্রতিনিধিরা এসেছেন এবং আমি শুনি নাই, কিন্তু আমাদের পেছন থেকে একজন বলেছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, ওনার সাম্প্রতিক বক্তব্যে আমরা দেখেছি দেশ এবং বর্তমান বাস্তবতায় যুগোপযোগী কিছু বার্তা তার কাছ থেকে আসতেছে, তাতে আমরা খুশি। এই জন্য লিডারশিপ আমাদেরকে স্বপ্ন দেখায়, আশান্বিত করে। তিনি বলছেন শিক্ষকদের কথা, অন্যান্য বিভিন্ন সেক্টরের কথা বলছেন। তাহলে প্রধানদের এই মুহূর্তে বিএনপি রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করেছে, আমরা আছি, সবাই এই দাবির পক্ষে আছি। তাহলে দাবি ঝুলে থাকবে কিভাবে? আমরা এই সচিব মহোদয়দেরকে বলবো, আমলাতন্ত্রের জটিলতার লাল ফিতার দৌলত আপনারা দেখাবেন না, যে মিটিং এ এজেন্ডা উঠলে করা যেতে পারে, দেওয়া যেতে পারে। মানে অনেক ক্ষেত্রে তারা একটু ফ্লেক্সিবল থাকে, সঠিক জোরাহীনতা দেয় না। তো আমি এইখানে একটা চিঠি এর আগে আপনারা দিয়েছিলেন, স্মারকলিপি দিয়েছিলেন, তার প্রেক্ষাপটে সেখানে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছিল। তো আমি আশা করি তারা বিষয়টা যৌক্তিকতা সহকারে বিবেচনা করবে। কিন্তু আপনাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে আমি আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও বা এই মুহূর্তে হাট কর্মসূচির পক্ষে না, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যে কয়দিন কর্মসূচি করবেন, আমাকে যদি আপনার সাথে চান আমি আপনাদের সাথে থাকবো। কিন্তু এই মুহূর্তে দেশে আপনারা শিক্ষক শিক্ষিত মানুষ, আপনাদের আমি রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু জানি ওই কথাটুকু আমার আপনাদেরকে বলা দরকার। নানান ধরনের অস্থিরতা তৈরি করার বিভিন্ন গ্রুপ প্রচেষ্টা চালাচ্ছে, বিভিন্ন ধরনের সহিংস প্রেক্ষাপট তৈরি করার জন্য দেশি বিদেশি রসদ যোগান দেওয়া হচ্ছে। কাজেই এই আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। সত্যিকার অর্থে সেই সরকারকে আমরা অনেক ক্ষেত্রে বাধ্য করাতে পারবো, তাদের বাইপাস করার সুযোগ নাই। কিন্তু আমরা দাবি দেওয়া আদায় করতে গিয়ে আবার এমন কর্মসূচি দেওয়া যাবে না যেটাতে আবার সরকার এবং দেশের জন্য একটা ক্ষতি হয় বা একটা বিশৃঙ্খলা তৈরি হয়। আপনারা শিক্ষক, আপনাদের কার্যক্রম শৃঙ্খলিত থাকবে, আপনাদের কার্যক্রম আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমি আপনাদের সফলতা কামনা করছি এবং ধারাবাহিকভাবে অবশ্যই আপনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। রবিবার আমি সচিবালয়ে যাব। আমার দুইটা কাজ, একটা হচ্ছে আপনাদের এই বিষয়টা প্রাথমিক গণশিক্ষা